নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিনা আক্তার নিয়ে আবার চলে এসেছি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা তৃতীয় শ্রেণীর জন্য আমাদের বাংলা পড়ব। আমাদের পাঠের বিষয় হচ্ছে কি, খেয়াল করো, দরখাস্ত, চিঠি ও ফর্ম পূরণ। আমরা আজকে কি করব? দরখাস্ত করব, একটা চিঠি করব আর একটা ফর্ম পূরণ করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার আগের ক্লাসে সব পড়াগুলো তোমরা সঠিক টাইমে দেখেছো এবং বারবার এখনো অনুশীলন করছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব একটি দরখাস্ত। দেখো, দরখাস্তটি কি? বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো। মানে তোমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ, এখন তুমি বিনা বেতনে এই স্কুলে পড়াশোনা করতে চাচ্ছ, তাই তোমার বেতন ছাড়া ফ্রি পড়ার জন্য তুমি প্রধান শিক্ষকের নিকট একটি কি লিখবে? দরখাস্ত লিখবে। ঠিক আছে? আর শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রধান শিক্ষকের নিকট, আর আমাদের স্কুলটা তো নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। তো প্রধান শিক্ষকের কাছে যদি দরখাস্ত লিখতে বলা হয়ে থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে। আর যদি এখানে বলা হতো অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লিখো, অধ্যক্ষ বললে সেখানে হতো কি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, একদম সম্পূর্ণটা হবে। কারণ কলেজের শিক্ষক মানে প্রধান শিক্ষক, সে হচ্ছে, তাকে অধ্যক্ষ বলা হয়। ঠিক আছে? তো আমরা প্রধান শিক্ষকের কাছে লিখবো, আমরা লিখবো কি নারায়ণগঞ্জ হাই স্কুল পর্যন্ত। আর যদি অধ্যক্ষের বরাবর লিখতাম তাহলে লিখতাম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। তো চলো শিক্ষার্থীরা, আমাদের দরখাস্তটা শুরু করি আমরা। এই যে দেখো দরখাস্তটি, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। আর সবাই খেয়াল করবে, দরখাস্ত লেখার কিছু নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। এই নিয়ম কানুন একটু উল্টাপাল্টা হলে বা তুমি যদি লাইনটা সমস্যা করো তাহলে কিন্তু দেখতে দরখাস্তটা খারাপ লাগবে এবং দরখাস্তটা সম্পূর্ণ হবে না। তো চলো শিক্ষার্থীরা, দেখো দরখাস্তটি একদম বরাবর আছে, এরকম এমনভাবে বরাবর করে প্রত্যেকটা লাইন বরাবর করে লিখতে হবে। আর শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যেই দিন লিখব সেই দিনের তারিখটা উল্লেখ করতে হবে। আমরা আজকে লিখছি, আমাদের আজকের তারিখ কি 19 তারিখ, আমরা আজকে এই দরখাস্তটি লিখছি, তাই আমাদের তারিখ উপরে হবে কি 19 তারিখ, 19, 11, 20। আর ইংরেজি মাস যেহেতু, এই জন্য আমি ইং ব্যবহার করেছি। আর শিক্ষার্থীরা আরেকটা জিনিস খেয়াল করো, এই দেখো তারপর হবে বরাবর প্রধান শিক্ষক, আমরা প্রধান শিক্ষকের কাছে লিখবো, তাই আমি স্কুল পর্যন্ত লিখেছি। এই ব্যাপারটা তোমরা ভালো করে খেয়াল করবে। যদি প্রশ্নে অধ্যক্ষের বরাবর বলা হয় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ হবে, আর যদি প্রধান শিক্ষকের বরাবর তাহলে হাই স্কুল পর্যন্তই হবে। আর খেয়াল করো, বরাবর, বরাবরের পরে হবে কমা, প্রধান শিক্ষক, তারপর হবে কমা, নারায়ণগঞ্জ হাই স্কুল, কমা, তারপর নারায়ণগঞ্জ, এখানে হবে দাড়ি, কারণ আমার এইগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এখানে দাড়ি হবে। এবার বিষয় হবে, বিষয়টা কি? বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। দেখো বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, এখানে হবে কি দাড়ি। বুঝতে পেরেছো? এই নিয়মগুলো খুব সুন্দর করে খেয়াল করবে। আমি যেভাবে লিখেছি দরখাস্তটা, এভাবে তোমরা লেখার চেষ্টা করবে আর লিখতে হবে। তারপর দেখো জনাব, জনাবের পরে কমা হবে। বিনীত নিবেদন, এই যে পর এখানে কমা ব্যবহার করবে। আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন দরিদ্র ছাত্র। আমার বাবা একজন সামান্য আয়ের কর্মকর্তা। তার সামান্য আয় দ্বারা সংসারের ভরণ পোষণ চালিয়ে আমার লেখাপড়ার খরচ চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক আছে? এই পর্যন্ত আমাদের কি শেষ। এবার আরেকটা প্যারা হবে, দেখো অতএব, এটা আবার শুরু থেকে লিখতে হবে। দেখো জনাবের বরাবরই ওখান থেকে লিখতে হবে। অতএব, অতএবের পরে হবে কি কমা, অনুগ্রহপূর্বক আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দানে বাধিত করতে আপনার মর্জি হয়। নিবেদক, নিবেদকের পরে কি হবে? কমা হবে। আপনার একান্ত বাধ্যগত ছাত্র, এখানে আমি লিখেছি রাতুল আহমেদ, তৃতীয় শ্রেণী, রোল নয় 10 দিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা খেয়াল করবে, তোমরা যার যার নিজেদের রোল এবং নামটা অবশ্যই ব্যবহার করবে না। যেই কারো নাম অন্য কারো নাম ব্যবহার করবে, তৃতীয় শ্রেণী লিখতে হবে, কিন্তু রোল নাম্বারটা অন্য হবে।
দেখো আমি যা লিখে দিয়েছি তা লিখলেও চলবে, চাইলে তোমরা বানিয়ে অন্য নামটাও দিতে পারো। আর শ্রেণী আর রোল নাম্বার দিতে হবে। শিক্ষার্থীরা, এই যে আমাদের দরখাস্তটি কি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, মানে বেতন ছাড়া তুমি ফ্রি পড়তে যাচ্ছ, তোমাদের পারিবারিক অবস্থা খারাপ, তাই তো প্রধান শিক্ষকের বরাবর এই দরখাস্তটি এভাবে খুব সুন্দর করে আমি যেভাবে লিখেছি সিরিয়ালি একদম বরাবর হয়েছে, সেম ওইভাবে লেখার চেষ্টা করবে। বাসায় তোমরা বারবার এটা অনুশীলন করবে আর ভিডিওটা পজ করে খুব সুন্দর করে কি করবে, দরখাস্তটা আগে খাতায় উঠিয়ে নিবে, মুখস্থ করবে, তারপর লিখবে, বারবার লিখবে যাতে লাইনগুলো সব সোজা থাকে এবং সব নিয়ম কানুনগুলো যেন ঠিক থাকে। তো শিক্ষার্থীরা, আশা করছি দরখাস্তটি বুঝতে পারছো। তো চলো তারপর আমরা কি করব, তারপর আমরা একটি চিঠি পড়ব। চিঠিটির নাম কি, বই কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো, মানে তুমি বই কিনবে। এখানে পত্র লেখার ক্ষেত্রে কেন লেখা হয় পত্র জানো? কারণ হচ্ছে বাবা মা থাকে এক জায়গায়, তুমি থাকো আরেক জায়গায়। অনেকে দেখা যায় পড়াশোনার জন্য কি হোস্টেলে থেকে পড়াশোনা করে বা অন্য একটা জেলায় সে থেকে পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে বাবার কাছ থেকে কিছু চাওয়ার জন্য পত্র লিখা হয়। এখন তো আমরা মোবাইলেই ব্যবহার করছি, কিন্তু মোবাইল আসার আগে আমরা এই পত্র ব্যবহার করতাম, ঠিক আছে? আর এখনো কিছু কিছু ক্ষেত্রে এই পত্রগুলো ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, এখন বাবার কাছ থেকে ও কি টাকা চাইবে, টাকা চেয়ে এখন বাবার নিকট একটি চিঠি লিখবে। পত্রের আরেকটা নাম হচ্ছে কি, চিঠি। তো শিক্ষার্থীরা চলো, আর পত্র লিখার ওই পাশ থেকে তো শুরু করতে হবে। এই যে দেখো, এই সেট থেকে শুরু করতে হবে। আর এই পাশে উপরে লিখতে হবে কি, কালীবাজার নারায়ণগঞ্জ 10 জানুয়ারি 2020। এখানে যে লিখছে তার ঠিকানাটা কি এখানে দিতে হবে। তো দেখো এখানে ঠিকানাটা দিয়েছি আর তারিখ 10 জানুয়ারি। জানুয়ারি কেন দিয়েছি বুঝতে পেরেছো? জানুয়ারি দিয়েছি কারণ হচ্ছে এই চিঠিটা বই কেনার জন্য, বই যেহেতু প্রথম দিকেই আমাদের দরকার হয়, প্রথম মাস থেকেই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই, তো স্কুলে ভর্তি হয়েছো, এখন তোমার কিছু টাকা লাগবে বই কেনার জন্য। তো সেই জন্য আমি জানুয়ারি মাসটা এখানে ব্যবহার করেছি। অবশ্যই এখানে জানুয়ারি মাসই দিতে হবে, কারণ আমরা জানুয়ারি মাসে ভর্তির পরপরই আমাদের বই কেনার প্রয়োজন হয়। আর এই চিঠিতে বাবার কাছে যাচ্ছ, বাবা হচ্ছে অন্য এক জেলায় থাকে, তুমি এখন বাবার কাছ থেকে টাকা চেয়ে পত্র লিখছো। দেখো কি লিখবে, প্রিয় বাবা। বাবাকে লিখছো অবশ্যই প্রিয় বাবা, কমা হবে। আর এই চিঠি লেখারও কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো ভালো করে খেয়াল করবে। কোথায় দাঁড়িয়ে কমা বসবে, এছাড়া এই পাশে ডান পাশে উপরে যে ঠিকানাটা দিতে হয়, কার অ্যাড্রেসটা দিতে হয়, এবং তারপর নিচে গিয়ে কার অ্যাড্রেস দিতে হয়, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। তো চিঠিটা কে লিখছে, চিঠিটা তুমি লিখছো, তাই তোমার ঠিকানাটা এখানে হবে কালীবাজার নারায়ণগঞ্জ, আর হচ্ছে 10 জানুয়ারি 2020। এখন বাবার কাছে লিখছি, আর তোমার বাবার কাছে লিখলে তোমার বয়োজ্যেষ্ঠ হলে তাকে একটু খুব ভালো করে সালাম নিবেদন করে, তারপর কেমন আছে এগুলো জিজ্ঞেস করে তারপরে কি করতে হয়, চিঠিটা শুরু করতে হয়। আর যদি বন্ধুর কাছে চিঠি লিখো, সেই ক্ষেত্রে প্রিয় বন্ধুর নাম লিখে তুমি কেমন আছো এগুলো, সেই ক্ষেত্রে সালাম ব্যবহার না করলেও হয়, তুমি সালাম ব্যবহার করতেও পারো। তো চলো আমরা বাবার কাছে লিখি, প্রিয় বাবা, কমা হবে, আমার সালাম দিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেয়েছি, আপনি শুনে খুশি হবেন যে, দেখো কমা হয়েছে, আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আগামী 15 জানুয়ারি থেকে আমাদের নিয়মিত কি হবে, ক্লাস চলবে। ক্লাস আরম্ভ হওয়ার পূর্বেই নতুন বই ও ড্রেস কিনতে হবে। প্রথম স্থান ধরে রাখতে হলে আমাকে বছরের প্রথম থেকে কি ভালোভাবে লেখাপড়া করতে হবে। তাই আমার পত্র পাওয়া মাত্র অতি তাড়াতাড়ি বই ও ড্রেস কেনার জন্য 2000 টাকা কি করবেন, পাঠিয়ে দেবেন। শিক্ষার্থীরা দেখো 15 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, তো এই জন্য কি বাবার কাছে আমরা 10 তারিখে চিঠিটা ও লিখছি, ঠিক আছে? তো বই আর ড্রেস কেনার জন্য কত লাগবে, 2000 টাকা পাঠিয়ে দিবেন। দেখেছো, এরকম খুব সুন্দর করে লিখবে। আর অবশ্যই উপরে ডান পাশে ঠিকানাটা লিখবে। কার ঠিকানাটা, যে চিঠি লিখছে, যে প্রেরক, তার ঠিকানাটা হবে এই উপরে ডান পাশে। প্রেরক পরে যে আমরা এই যে দেখো, পরে এখানে আমরা আমাদের কি হবে, একটা খাম দিতে হয়, সেই খামের মধ্যে প্রেরক আর প্রাপক আছে। প্রেরক হচ্ছে যে চিঠি পাঠাবে,
তার ঠিকানা, আর প্রাপক হচ্ছে যে চিঠিটা পাবে তার ঠিকানা। তো উপরে ডান পাশে হবে প্রেরকের ঠিকানাটা। তো চলো চিঠিটা শেষ করি। আমি ভালো আছি, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল, ইতি আপনার স্নেহের ইমরান। তুমি লিখছো, আর যেহেতু নিজের নাম ব্যবহার করা যাবে না, জন্য বানিয়ে অন্য একটা নাম দিয়ে দিবে। আমি ইমরান দিয়েছি, দেখো ইতি আপনার স্নেহের ইমরান। তো এইখানে চিঠিটা কে পাঠিয়েছে? ইমরান পাঠাচ্ছে ওর বাবার কাছে। তো ইমরানের ঠিকানাটা হচ্ছে কি কালীবাজার, ওই যে উপরে ডান পাশে যেটা দিয়ে এসেছি আমরা প্যারোডের ঠিকানা। তো ওর বাবা থাকে কোথায়? ওর বাবা থাকে ঢাকা। তো চলো এবার আমরা একটি, এই যে দেখো এর এমন করে সুন্দর করে একটি খাম আঁকতে হবে। দেখো খেয়াল করো, খাম আঁকবে, এর পাশে আবার একটা বক্স করতে হবে, তারপর মাঝামাঝিতে একটা দাগ দিবে। এখানে হবে কি বক্সটিতে ডাক টিকিট হবে। তারপর দেখো প্যারক, প্যারকের ঠিকানাটা কি? তুমি হচ্ছে প্যারক, তাই তোমার নাম হয়েছে ইমরান আহমেদ, কালীবাজার, নারায়ণগঞ্জ। তারপর দেখো প্রাপক, চিঠিটা পাবে কে? ওর বাবা পাবে। তোর বাবার নাম ইলিয়াস আহমেদ, 30 সূত্রাপুর, ঢাকা 1100। ঠিক আছে, ওর বাবা ঢাকা থাকে, সেখানে থেকে চাকরি করছে। এখন তুমি, ও কালীবাজার থেকে কি, এখন ওর এখানে পড়াশোনা করছে, এখন ওর টাকা লাগবে, তাই বাবার কাছে চিঠি লিখছে। আর চিঠি লেখার পর অবশ্যই এই খামটা খুবই জরুরি, খাম অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে, খাম না আঁকলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর খামের ভিতরের এই নিয়ম কানুনগুলো খেয়াল রাখবে। এখানে ডাক টিকিট হবে একটা বক্সে, প্যারকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। তুমি কিন্তু ভুল করে এই পাশে প্রাপক, এই পাশে প্যারক দিয়ে দিতে পারো না, সেটা কাটা যাবে। এখানে হবে প্যারকের ঠিকানা, এই পাশে হবে প্রাপকের ঠিকানা। তো আশা করবো শিক্ষার্থীরা চিঠিটার নিয়ম কানুন খেয়াল করে ভালো করে শিখবে। আগে খাতায় উঠাবে, তারপর ভালো করে শিখে পরে খাতায় লিখবে। ঠিক আছে, এই দরখাস্ত চিঠি দুইটাই খুব সুন্দর করে শিখবে, নিয়ম কানুন শিখে তারপর শিখবে। আর বারবার অনুশীলন করবে, বারবার অনুশীলন করলে দেখা যাবে সবকিছু তোমার লেখাটাও ঠিক হবে, আর সব সিরিয়ালি যে লিখতে হয় এই ব্যাপারটাও ক্লিয়ার হবে। তো শিক্ষার্থীরা আমরা দরখাস্ত চিঠি করলাম, এবার করবো কি ফর্ম পূরণ করবো। এবার আমরা একটি ফর্ম পূরণ করতে হবে। তো দেখো কিছু দেয়া থাকবে, মানে ওই ফর্মটার জন্য কিছু উদ্দীপক দেয়া থাকবে। দেখো মনে করো এই যে প্রশ্নটা, মনে করো মানে আমি এখানে উদ্দীপকের মধ্যে যা যা ব্যবহার করব ওইগুলো বসিয়ে তোমার একটা ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে, তো চলো দেখো উদ্দীপকে কি আছে। মনে করো তোমার নাম আবির বা আমিনা, তোমার বাবার নাম হচ্ছে কি আরিফ আহমেদ এবং মায়ের নাম আরিফা সুলতানা। তুমি দেওবন্দ হাজী উজির আলী হাই স্কুলে পড়তে, এখন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে 3য় শ্রেণীতে ভর্তি হতে চাও, তাই উপযুক্ত তথ্য দ্বারা নিজের একটি ফর্মটি পূরণ করবে। তো শিক্ষার্থীরা আমি যে উদ্দীপকে যা যা ব্যবহার করেছি এই উদ্দীপকের এইগুলো ব্যবহার করে তোমার ফর্মটা পূরণ করতে হবে। তুমি কিন্তু তোমার কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তো চলো দেখে নাও আমরা কি কি ব্যবহার করেছি। তোমার নাম দিয়েছে আবির বা আলিনা, মানে হচ্ছে আবির হচ্ছে ছেলেদের নাম, আলিনা হচ্ছে একটি মেয়েদের নাম। ছেলেরা লিখবে আবির, আর অবশ্যই মেয়েরা লিখবে কি আলিনা। খেয়াল করবে আবার কোনো মেয়ে আবার ছেলের নাম লিখে ফেলো না, বা ছেলে মেয়ের নাম লিখে ফেলো না। আবির হচ্ছে ছেলেরা ব্যবহার করবে, আলিনা হচ্ছে মেয়েরা ব্যবহার করবে। আর তোমার বাবার নাম হচ্ছে আরিফ আহমেদ এবং মায়ের নাম হচ্ছে কি আরিফা সুলতানা। তুমি কোথায় পড়তে? দেওবন্দ হাজী উজির আলী হাই স্কুলে পড়তে, এখন আমাদের স্কুলে যে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে কোন শ্রেণীতে ভর্তি হবে? 3য় শ্রেণীতে ভর্তি হবে। তাহলে আমাদের ফর্মটি কি হবে? আমাদের ফর্মটি হবে ভর্তি ফর্ম পূরণ, মানে স্কুলে ভর্তি হওয়ার জন্য একটি ভর্তি ফর্ম পূরণ হবে। তো শিক্ষার্থীরা দেখো, আর ফর্ম পূরণেরও খুব সুন্দর নিয়ম আছে, এই নিয়মগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে, না হলে কিন্তু কাটা যাবে। আর সবার আগে খেয়াল করতে হবে বক্স, একটা বক্সের ভিতরে লিখতে হবে। তুমি যদি বক্স না করো তাহলে তোমার ফর্মটি তো হলোই না, পুরো ফর্ম কাটা। আর বক্সের কোনো এক পাশের দাগ যদি বাদ যায় তাহলে তো আরো আগে কাটা যাবে। ঠিক আছে, তো চারপাশে ক্লোজ করে আমাকে প্রথমে একটা কি করতে হবে? বক্স করতে হবে। করার পরে দেখো দুই পাশে ফাঁক দিয়ে মাঝামাঝিতে এই লেখাটা লিখতে হবে কি আমাদের স্কুলের নাম নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নিচে হবে ভর্তি ফর্ম পূরণ। ঠিক আছে, তারপর এই পাশে দেখো ডান পাশে একটি ছোট্ট বক্স থাকবে। এটা কিসের? এই বক্সে হবে কি একটি ছবি, মানে ছবি থাকে, ছবি লাগাতে পারে। তো আমরা তো আর লাগাবো না,
আমরা খাতায় লিখবো, এখানে শুধু ছবির নামটা লিখে দিলেই চলবে, ঠিক আছে। তারপর দেখো আমি 9টা কি দিয়েছি, 9টা ফিল আপ করতে হবে আমাদের এই ফর্মে, এই 9টা এগুলো ফিল আপ করবো। আর নিচে দেখো কি আছে, একটা দাগ দিয়ে শিক্ষার্থীর স্বাক্ষর লিখবে, ঠিক আছে। তো 1 নং দেখো, 1 নংয়ে আছে কি শিক্ষার্থীর নাম, 2 নংয়ে আছে মাতার নাম, 3 নংয়ে পিতার নাম, 4 তুমি যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, মানে স্কুলে তুমি যেই ক্লাসে ভর্তি হবে, 5 পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আগে যে স্কুলে পড়ে এসেছো সেই শিক্ষা প্রতিষ্ঠানটার নামটা এখানে লিখতে হবে। আর 6 অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ, মানে এই স্কুলে তুমি কেন ভর্তি হতে যাচ্ছ, তুমি তো ওখানেই পড়তে, এখন কেন এখানে চলে আসছো, তারও তো কিছু একটা কারণ আছে, তাই না? তো সেই কারণটা এখানে লিখতে হবে। আর 7 হচ্ছে বর্তমান ঠিকানা, মানে তোমার বর্তমানে তুমি যেখানে আছো বা যেখানে থাকছো সেই ঠিকানাটা। আর 8 হচ্ছে স্থায়ী ঠিকানা। তো শিক্ষার্থীরা খেয়াল করো, বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানার মধ্যে একটু পার্থক্য আছে। বর্তমান ঠিকানা হচ্ছে তুমি বর্তমানে যেখানে থাকছো সেটাই তোমার বর্তমান ঠিকানা, আর স্থায়ী ঠিকানা হচ্ছে তোমার স্থানীয় বাড়ি, যেটাকে বলে তোমার বাবা দাদার বাড়ি, যেটা তোমাদের নিজের বাড়ি। যেটা অনেকে দেখা যায় বাবা দাদার বাড়ি অন্য জায়গায়, মানে অন্য জেলায়, সেখান থেকে এসে এখানে কোথাও ভাড়া থাকছো বা এখানে কোনো জায়গায় থাকছো, অন্য জায়গায় থাকছো, সেটা হচ্ছে তোমার বর্তমান ঠিকানা। আর তুমি তোমার বাবার বাড়ি যেটা, মানে তোমার নিজেদের স্থানীয় বাড়ি যেটা, সেটা হচ্ছে কি স্থায়ী ঠিকানা। ব্যাপারটা বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করো। আবার বলছি, বর্তমান ঠিকানা হচ্ছে তোমার বর্তমানে যেখানে আছো সেটা তোমার বর্তমান ঠিকানা, আর স্থায়ী ঠিকানা হচ্ছে স্থানীয় বাড়ি, মানে তোমার বাবার বাড়ি বা দাদার বাড়ি যেটা হয় না, আমাদের স্থানীয় বাড়ি যেটা, আমরা সেটা রেখে, অনেকে দেখা যায় রেখে এসে থাকে, আবার অনেকের দেখা যায় দুইটা কিন্তু সেম, বর্তমানে যেখানে আছে সেটাই তার বাবার বাড়ি, তাহলে তোমার কি হবে, দুইটা একই অ্যাড্রেস হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি নিচেরটা স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ওই লিখে দিলে চলবে। বর্তমান ঠিকানা যেটা হবে, স্থায়ী ঠিকানা যদি তোমার সেমই হয় তাহলে কি হবে, ওই হবে। বুঝতে পেরেছো? আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, তোমার মোবাইল নাম্বার, কিন্তু তোমারটা না। খেয়াল করো, আমি যে উদ্দীপকে যে এগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে আমাদের এই ফর্মটা পূরণ করবে, তোমার নিজে থেকে কোনো কিছু পূরণ করার প্রয়োজন নেই। উদ্দীপকে কি ছিল, শিক্ষার্থীর নাম ছিল কি আমাদের, শিক্ষার্থীর নাম আমি দুইটাই দিয়েছি, কারণ এটা তো তোমরা পূরণ করবে। ছেলেরা আবির, মেয়েরা হবে কি আলিনা। দেখো শিক্ষার্থীর নাম, মাতার নাম কি ছিল, মাতার নাম ছিল আরিফা সুলতানা। পিতার নাম হচ্ছে আরিফ আহমেদ। তারপর যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, কোন শ্রেণীতে ভর্তি হতে চাও তুমি, 3য় শ্রেণী, তো এখানে 3য় লিখে দিবে। 5 হচ্ছে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আগে কোথায় পড়তে, উদ্দীপকে ছিল দেওবন্দ হাজী উজির আলী হাই স্কুল। তারপর দেখো অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ কি হবে, তুমি ওখান থেকে এখানে কেন পড়তে যাচ্ছ, কারণ হচ্ছে বাসস্থান পরিবর্তন, মানে ওখানে থাকতে এখন ওখান থেকে বাসা পরিবর্তন করে তোমরা এখানে চলে আসছো, তাই হবে অত্র বিদ্যালয়ের কারণ হবে বাসস্থান পরিবর্তন, ঠিক আছে। তারপর বর্তমান ঠিকানা, এটা আমি দিয়েছি আমার মতো করে, তোমরা তোমাদের ঠিকানাটাও ব্যবহার করতে পারো চাইলে, বা বানিয়েও দিতে পারো। বর্তমান ঠিকানা পাইকপাড়া নারায়ণগঞ্জ, আর স্থায়ী ঠিকানাটা হচ্ছে ভিন্ন, তাই আমি অন্যটা দিয়েছি স্থানীয় বাড়ি যেটা, সেটা কিন্তু স্থায়ী ঠিকানা, তো দাউদকালী কুমিল্লা। আর তোমাদের কারো যদি দুইটা একই ঠিকানা হয় সেই ক্ষেত্রে এই স্থায়ী ঠিকানার এখানে কি লিখবে, ওই লিখবে, ঠিক আছে। আর মোবাইল নাম্বার যে কোনো একটা বানিয়ে দিয়ে দিবে, ঠিক আছে, মানে ফর্মটা আমাদের পূরণ করতে হবে। আর হচ্ছে তারপর আছে শিক্ষার্থীর স্বাক্ষর। শিক্ষার্থীর স্বাক্ষর কোনটা হবে, উপরে তুমি যেই নামটা ব্যবহার করবে এখানেও সেটাই হবে তোমার স্বাক্ষর। আবির লিখেছো, আবিরই লিখবে। উপরে যদি তুমি আলিনা লিখো, এখানে লিখবে কি আলিনা। আমি দুইটাই লিখেছি, কারণ আমি তোমাদের দেখাচ্ছি ছেলে বা মেয়ে দুজনে যে কোনো একটা ব্যবহার করবে। তো এই হচ্ছে আমাদের ফর্মটা। আর উপরে ছবি লিখে রাখবে, ঠিক আছে। ছবি তো অ্যাটাচ করার দরকার নেই, ভর্তি হতে গেলে এখানে ছবি লাগাতে হয়, তুমি শুধু জাস্ট ছবি লিখে রাখবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে খেয়াল করো, মাঝের কোলনগুলো যেন বরাবর হয়, কারণ দেখো একটা ছোট একটা লাইন বড়, এখন তুমি ওইখানে দিয়েছো আবার এখানে দিয়েছো, ফর্মটা কিন্তু হবে না। ফর্মটা কিন্তু খুব সুন্দর হতে হয়, একদম কোলনগুলো একদম বরাবর থাকবে, সোজাসুজি থাকবে, কোনো বাঁকা যেন না হয়। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এই হচ্ছে ফর্ম প্রেরণের নিয়মগুলো আমি আরেকবার একটু ভালো করে বলছি। অবশ্যই একটা বক্সের ভিতরে লিখতে হবে, চারপাশে দাগ থাকতে হবে, চারপাশে কোনো এক পাশে যেন দাগ
ভুল না হয়, ঠিক আছে? আর এই লেখাটা মাঝামাঝিতে লিখতে হবে। তুমি এক পাশে লিখে রেখেছো আর এই পাশে খালি, তাহলে কিন্তু চলবে না। ঠিক মাঝামাঝিতে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ভর্তি ফর্ম পূরণ লিখতে হবে। আর এই কর্নারের ছবি এই কর্নারেই ছবি হবে, মানে জাস্ট আমি যেভাবে লিখেছি সেম ফর্মটা দেখে দেখে খাতায় উঠাবে। আর এই শিক্ষার্থীর স্বাক্ষরটাও অবশ্যই জরুরি বিষয়। এই ফর্মটা সেম দেখে দেখে উঠাবে, উঠিয়ে তারপর নিজে নিজে পূরণ করবে। এভাবে আমি যে উদ্দীপকে দিয়ে দিয়েছি উত্তরগুলো, সেগুলো ব্যবহার করে কি করতে হবে, তোমার এই ফর্মটি পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করব কারো কোনো সমস্যা হবে না বুঝতে। তো ভালো থাকবে সবাই। আজ আর নয়, পড়া মোটামুটি দেওয়া হয়ে গেছে এবং এর আগেও আমাদের সব ক্লাসগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবে।